এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করেন। সঞ্জয় প্রতি যা দরদ উতলে উঠছে তা আপনারা তো যাবেন, বাবা সঞ্জয় তোমার তো প্রেসিডেন্সি জেলে কষ্ট হচ্ছে, 4টে কম্বল, 2টো সোয়েটার, 2টো গরম গেঞ্জি নিয়ে এলাম, আর এই আপেল টাপেলগুলো রেখে গেলাম একটু খেয়ে শরীর স্বাস্থ্য ভালো রেখে। দাদা ফাঁসি নয় কেন? আজকেই তো বলেছে বিচার ব্যবস্থার আওতায় চরম শাস্তি দেওয়া হবে। এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করেন। যারা ওই যে ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার তদন্তের আওতায় নিয়েছে এবং বিচার বিভাগের বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। আমরা সব কিছুটাই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা সুপ্রিম কোর্টকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সমস্যা হাইকোর্টে রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে মামলা শুনানি বলেছে হাইকোর্টের উপর আস্থা আছে। সবার উপরে আস্থা আছে। যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে। সিবিআই তো কাজই করছে না, যে তার প্রমাণ শিয়ালদা আদালত দিয়েছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কি বলতে পারবো? আপনার সিবিআই এর উপর ভরসা আছে? কার কাছে যাবো? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাবো সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই। আমি একটা বার বলবো, ওনাকে বারবার বলেছি কালকে থেকে, উনি শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন। এখতিয়ারের মধ্যে আছি না, এখতিয়ারের মধ্যে নেই। এবং এটাও বলবো, ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে, উনি আসুন, আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য। উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত, সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং উনি যদি কোনো আমার মেয়ের বিচার পাওয়ার জন্য কোনো পরামর্শ দেন অবশ্যই আমি সেটা করব। মূল যে ধর্ষক এবং খুনি তাকে প্রোটেকশন দিচ্ছেন অভয়ার বাবা মা। এটা কোনো বাবা মার ভূমিকা হতে পারে? ওনারা বলতে পারেন আরও তদন্ত হোক, যদি কেউ থাকেন, যদি এটা হয় সাপ্লিমেন্টারি চার্জশিট হোক, এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু ধর্ষণ এবং খুনটা একজন করেছে সেটা প্রমাণিত, কলকাতা পুলিশে প্রমাণিত, সিবিআইতে প্রমাণিত, লোয়ার কোর্টে প্রমাণিত, ট্রায়াল কোর্টে প্রমাণিত, সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে প্রমাণিত। এবং সুপ্রিম কোর্টে ওনাদের একের পর এক আইনজীবী ছিল। প্রথম থেকে বললেন না কেন আমরা সঞ্জয় ফাঁসি চাই না, চরম শাস্তি চাই না? কেন তখন বলে এসছেন মানুষকে আমরা গণ আন্দোলনের ডাক দিচ্ছি, আমাদের পাশে থাকুক, চরম শাস্তি চাই? চরম শাস্তি মানে কি? দুদিন বাদে তো আপনাদের যার মতিগতি দেখছি, সঞ্জয় প্রতি যা দরদ উতলে উঠছে, তা আপনারা তো যাবেন, বাবা সঞ্জয় তোমার তো প্রেসিডেন্সি জেলে কষ্ট হচ্ছে, 4টে কম্বল, 2টো সোয়েটার, 2টো গরম গেঞ্জি নিয়ে এলাম, আর এই আপেল টাপেলগুলো রেখে গেলাম একটু খেয়ে শরীর স্বাস্থ্য ভালো রেখে। দুদিন বাদে তো এই খবর আসবে। সিপিএমের যেগুলো ইচ্ছে পাঠাতে পারছেন আপনাদের হাত দিয়ে পাঠান।